অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এসেছে। 23শে জুলাই তারিখে জারি করা এই বিজ্ঞপ্তিতে উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করার কথা বলা হয়েছে। এই পদক্ষেপের ফলে যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য নতুন করে আশার আলো দেখা দিয়েছে। এখন এই যে বিজ্ঞপ্তি, তার মূল বিষয় কী রয়েছে? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সকল ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি, এবং এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে যে বিষয়টি উল্লেখ আছে, প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য যে সমস্ত আবেদনগুলি আগে করা হয়েছে, অর্থাৎ যা এতদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে আটকে ছিল, সেগুলি আনলক করে আবেদনকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে আবেদনকারী শিক্ষকরা এখন তাদের আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ পাবেন এবং নথি আপলোডেরও সুযোগ পাবেন। এখন এই অবস্থায় শিক্ষকদের কী করণীয়? এই নতুন সুযোগের সদ্ব্যবহার করবার জন্য আবেদনকারী শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী যে কনফার্মেশন অর্ডার আপলোড করতে হবে উৎসশ্রী পোর্টালে, অর্থাৎ আবেদনকারীদের নিজ নিজ ডিপিএসসি থেকে প্রাপ্ত যে কনফার্মেশন, অর্থাৎ নিজের ডিপিএসসি নিজের জেলা থেকে, জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে, পর্ষদ থেকে যে কনফার্মেশন অর্ডার পেয়েছেন, সেই অর্ডারের কপিটি আপলোড করতে হবে। এটি একটি বাধ্যতামূলক পদক্ষেপ, মনে রাখতে হবে, এবং এর মাধ্যমেই আবেদন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং প্রয়োজনীয় যে সমস্ত বিষয় সংশোধন করবার প্রয়োজন রয়েছে, মনে হচ্ছে ইচ্ছা প্রকাশ করছেন যে, এবং যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেগুলি এখন সংশোধন করতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে ডেটা যা এডিট করবার সুযোগ থাকছে, অর্থাৎ আবেদনকারীরা তাদের আবেদনপত্রে প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধন করতে এই মুহূর্তে পারবেন। যদি কোনো তথ্য ভুল থাকে বা নতুন কোনো তথ্য যোগ করবার থাকে, প্রয়োজন হয়, তবে এই পর্যায়ে কিন্তু তা করা যাবে। এর পরবর্তী পর্যায়ে চূড়ান্ত সাবমিট করা, অর্থাৎ একদম ফাইনাল সাবমিট, চূড়ান্ত জমা, সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পরে এবং নথি আপলোড করার পর আবেদনকারীরা তাদের আবেদন চূড়ান্তভাবে জমা দিতে পারবেন। এবার একটা কথা, যে উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন প্রক্রিয়াটি একটি প্রযুক্তিগত জটিলতার কারণে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। অনেক শিক্ষক শিক্ষিকা আবেদন করেও কোনো সদুত্তর পাচ্ছিলেন না, ফলে তাদের মধ্যে এক প্রকার হতাশা তৈরি হয়েছিল, এবং পর্ষদের এই নতুন পদক্ষেপে সেই জটিলতার অবসান ঘটল বলা যায়, এবং পুরো প্রক্রিয়াটি আবার সচল হলো। এটি নিঃসন্দেহে এক বড় একটা ধাপ, বদলির ক্ষেত্রে একটি বড় ধাপ, এবং শিক্ষকদের একটি দীর্ঘদিনের সমস্যা তা সুরাহা হতে চলেছে। এখন এই পদক্ষেপের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়। শিক্ষকরা তাদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলি হতে পারলে তাদের মানসিক চাপ কমবে এবং তারা আরও ভালোভাবে ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন। এর ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষার মান ও উন্নত হবে, এটা আশা করা যায়। এর ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষার মানও উন্নত হবে আশা করা যায়। তবে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেই কিন্তু এই সরলীকরণ, বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেই কিন্তু এই চিন্তাভাবনা। অন্য যে সমস্ত গ্রাউন্ডে ট্রান্সফার রয়েছে সেগুলির কী অবস্থা রয়েছে, অর্থাৎ জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কী হবে, এবং সেই সঙ্গে সঙ্গে মেডিকেল গ্রাউন্ড বা স্পাউস গ্রাউন্ড বা অন্যান্য যে সমস্ত গ্রাউন্ডগুলি রয়েছে বদলির ক্ষেত্রে, যেগুলি গুরুত্ব বহন করে, সেই সমস্ত গ্রাউন্ডে ট্রান্সফার কবে চালু হবে, এই প্রশ্ন তো থাকছে। অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বাড়ি থেকে 208 থেকে প্রায় বলা যায় 800, 850, 900 কিলোমিটার দূরেও তারা চাকরি করছেন। এখন তাদের অনেকেরই দেখা যাচ্ছে, যেমন 2021 সালের যে নিয়োগ, তাদের অনেকেই তো এই দূরত্বে চাকরি করছেন বাড়ি থেকে, নিজের জেলা থেকে এত দূরে গিয়ে। তো তাদের তো এই মুহূর্তে জেনারেল ট্রান্সফার চালু না হলে, বা স্পেশাল গ্রাউন্ডে কোনো ট্রান্সফারের অর্ডার না এলে, বা স্পেশাল গ্রাউন্ডে কোনো ট্রান্সফারের ঘোষণা না হলে তো কিছু করবার নেই। এখন সেই দিকেই তারা তাকিয়ে রয়েছেন, বিভিন্ন কর্মসূচি লাগাতারভাবে তারা নিয়ে চলেছেন দীর্ঘ সময় ধরে, দীর্ঘ দিন ধরে, এবং তারা জয়নিংয়ের পরবর্তী পর্ব থেকেই বলা যায়, পরবর্তী সময় থেকেই তারা বিভিন্ন ধরনের কর্মসূচি করেছেন। কিন্তু এই যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে উৎসশ্রী পোর্টালের যে সরলীকরণ বা যে সৎ চিন্তাভাবনা প্রকাশ ঘটেছে, বিজ্ঞপ্তি আকারে যা এসেছে, তার ফলে কিন্তু অনেকে আশা করছেন যে আগামীতে হয়তো অন্যান্য ট্রান্সফারের গ্রাউন্ডগুলিও খুলে যেতে পারে, বা অন্যান্য বদলির ক্ষেত্রেও সরলীকরণ বা অন্যান্য বদলির ক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনা আসতে পারে। কিন্তু এই বিষয়ে কি সঠিকভাবে জোর করে কিছু বলা যায়? অনেকেই আইনের দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন কারণে, এবং আইনি মারফতও অনেকের ক্ষেত্রে ট্রান্সফার হচ্ছে। এখন এমতো অবস্থা দাঁড়িয়ে অনেকেই ভাবছেন তারা কি করবেন, কিছুদিন অপেক্ষা করে যাবেন, নাকি তারা এবার আইনের দ্বারস্থ হবেন। এমতো অবস্থায় দাঁড়িয়ে এখন কি করবার উপর তা তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেককেই। কি করবেন তারা? অপেক্ষা করতে চাইলে অবশ্যই অপেক্ষা করতে পারেন। আইনের দ্বারস্থ হলে, খুব সমস্যা হলে, এবং ব্যক্তিগত জীবনে খুব সমস্যা হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে কর্মজীবনে প্রভাব পড়ছে,
এই বিষয়টির ওপরে যদি চিন্তাভাবনা হয় এবং ব্যক্তিগতভাবে চিন্তাভাবনা, ব্যক্তিগত পর্যায়ে চিন্তাভাবনা হয়, সেক্ষেত্রে আইনের দ্বারস্থ হতে পারেন, গঠনমূলকভাবে কোনো আবেদন প্রক্রিয়া চালাতে পারেন। এখন এমতো অবস্থায় দাঁড়িয়ে শুধুমাত্র একটি খবর, যে ইতিবাচক যে দিকটি, যে মিউচুয়াল ট্রান্সফার, অর্থাৎ স্পেশাল ট্রান্সফারও নয়, জেনারেল ট্রান্সফারও নয়, মেডিকেল গ্রাউন্ডেরও কিছু খবর নয়, শুধুমাত্র মিউচুয়াল অর্থাৎ আপোষ বদলির ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তি এবং আপোষ বদলি কিন্তু উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে এবার হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আগামীতে এই বিষয়টি সচল হচ্ছে, এটুকু বলা যায়। এখন তো অবশ্যই যারা আবেদন করেছেন তারা বলতে পারবেন কী ধরনের পদক্ষেপ বা কী কী বিষয় রয়েছে। অবশ্যই এটি একটি প্রাথমিক তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা। এই বিষয়ে যদি আপনি মনে করেন খোঁজখবর নেবেন, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যারা এই বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন, যে সমস্ত আধিকারিক বা দপ্তর, সেই সমস্ত ক্ষেত্রে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং এই বিষয়ে আপনি আপনার প্রশ্ন করুন, উত্তর নিন এবং সেই মোতাবেক আপনি এগোতে পারেন। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলকে ধন্যবাদ।